হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনি। এই রেসিপিটা হয়তো আপনারা কম বেশি অনেকেই নিজেদের বাড়িতে বানিয়েছেন, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। একবার বাড়িতে যদি আপনারা এইভাবে রেসিপিটা বানিয়ে দেখেন তাহলে দেখবেন খেতে কিন্তু খুব ভাল লাগে। আর এরকম একটা রেসিপি যদি পাতের শেষে থাকে তাহলে কিন্তু খাবারটা একেবারেই জমে যায়। চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই আজকে শুরু করা যায়। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস চালিয়ে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা, তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এই শুকনো লঙ্কা আর 5 ফোড়নটাকে আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু সময় ধরে ভেজে নেব। কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে আর একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দিয়ে এটাকে নামিয়ে রেখে ঠান্ডা করে নিয়ে এর একটা শুকনো গুঁড়ো তৈরি করে নেব। দেখুন কিছুক্ষণ পর ফিরে এসেছি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আবারও অল্প একটু জলটা দিয়ে দেওয়ার পর এবার আমি রেসিপির মূল উপকরণ টমেটো সেটাকে নিয়ে নিলাম। দিয়ে এইভাবে দেখুন মাথার দিকটা একটু কেটে দিচ্ছি। মাথার দিকটা একটু কেটে দিয়ে আমি এই জলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে আমি একটু ভাপিয়ে নেব কিছুক্ষণের জন্য সময় নিয়ে। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমি একটু ভাপিয়ে নিচ্ছি টমেটোগুলোকে কিছুক্ষণ। ফিরে এলাম কিছুক্ষণ পর, আমি ঢাকাটা সরিয়ে দিয়েছি। টমেটোগুলোকে আমি ভাপিয়ে নিয়েছি। এবার আমি টমেটোগুলোকে কিন্তু জল থেকে তুলে নেব। জল থেকে তুলে নিয়ে আমি টমেটোগুলোকে কিছুক্ষণের জন্য ভালো করে ঠান্ডা করে নেব, যাতে একটু হাতছাওয়া হয়ে যায়। যতক্ষণ এদিকে টমেটোটা ঠান্ডা হচ্ছে, এদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি আমসত্ত্ব, নিয়ে নিয়েছি খেজুর, নিয়ে নিয়েছি কিশমিশ আর কাজু। এবার এইদিকে দেখুন টমেটোগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, হাতছাওয়া হয়ে গেছে। এবার এই যে টমেটোর যে খোসাগুলো সেগুলোকে কিন্তু এইভাবে আমি ছাড়িয়ে দিচ্ছি। সমস্ত টমেটোর খোসাগুলোকে আমি এক এক করে কিন্তু ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে এই খোসাগুলোকে আমি ফেলে দিচ্ছি, দিয়ে বাকি রেসিপিটা আমি করে নিচ্ছি। দেখুন টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে দিয়ে টমেটোগুলোকে এইভাবে আমি চটকে নিয়েছি। এবার অপর দিকে গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি যে টমেটোগুলো আমি চটকে রেখেছিলাম ভালো করে, সেইগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো রকম তেলের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তেল ছাড়াই কিন্তু আজকের এই চাটনির রেসিপিটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুনটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যে কোনো বিয়েবাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান বাড়ি, সেখানে যখন টমেটোর এই চাটনিটা তৈরি হয় তারাও কিন্তু যেভাবে তৈরি করে আমি সেভাবেই করে দেখাচ্ছি। আর তারাও কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেয় যাতে কালারটা খুব ভালো আসে। এবার এর মধ্যে একে একে সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে আমি খেজুর আর দিয়ে দিলাম আমসত্ত্বটা। খেজুর আর আমসত্ত্বটা দিয়ে দেওয়ার পর আমি টমেটোর সাথে বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি চিনিটা দিয়ে দেওয়ার পর আমি চিনিটাকে এর সাথে মেল্ট করে নেব। এই রেসিপিটা, এই চাটনিটা কিন্তু একটু থকথকে জেলির মতন হবে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আর দেখবেন যখন একদম তৈরি হয়ে আসবে তখনই বুঝতে পারবেন কতটা সুন্দর। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ পুরো লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রসটা দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে সমস্তটা এর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর কতটা জলজলা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাজু আর কিশমিশটা। এবার এটাকে কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো। যতক্ষণ না এটা একটু থকথকে হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে আমি নাড়াচাড়া করব। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। এবার দেখুন আমি যে শুকনো গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সমস্তটা একবার নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর একটা থকথকে জেলির মতন হয়ে গেছে, দেখুন দেখলেই বুঝতে পারবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি, দিয়ে সার্ভ করে দেব। দেখুন এটা আমি সার্ভ করে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। কত সুন্দর হয়েছে এর টেক্সচারটা, কত সুন্দর একটা কালারও এসছে।
রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। অনুষ্ঠান বাড়ির মতন টমেটোর চাটনির এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। বাড়িতে ট্রাই করলে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত, যে খেতে কেমন লাগলো, টেস্ট কেমন, অবশ্যই জানাবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলের বাকি রেসিপিগুলো কিন্তু অবশ্যই দেখবেন।